বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে রিয়াকশন ভিডিও। তো অনেকদিন পর আমি রিয়াকশন ভিডিও করছি। তো আজকে বিষয়টা একটু অন্য ধরনের। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। বন্ধুরা, আজকে আমার বিষয় হচ্ছে রিয়াকশন ভিডিও। তো আজকে আমি মহারাজকে নিয়ে বলতে চলেছি, কারণ আমি ফিল্ম রিভিউ, যেহেতু ফিল্ম রিভিউ ভিডিও করি, তাহলে আমার কাছে সেই ধরনের ভিডিও আছে যারা ফিল্ম রিভিউ দেয়। তো একজন ফিল্ম রিভিউয়ার আছে যে মন থেকে ফিল্ম রিভিউ করে, যার কোনো স্ক্রিপ্ট বলে কিছু নেই, সে নিজে মতো করে ভিডিও করে। এটা আমার খুব ভালো লাগে। আর সে আর কেউ নেই, মহারাজা বা MKF টিভি বলে একটা ইউটিউব চ্যানেল আছে অফিসিয়াল, অনেকেই জানো। আর মহারাজা চ্যাটার্জি বলে একটা তার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, সেটাও অনেকে জানো। তো তার একটা ভিডিও আমার খুব ভালো লেগেছে। গতকাল আমি এই ভিডিওটা দেখলাম। সে সুনীল শেট্টি এবং বিদ্যুৎ জামাল যে খাদান সিনেমায় অভিনয় করবে, যে একটা গুজব বা রব উঠেছিল এবং সেটা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলো মহারাজা। তো আমি বলবো, ভাই খুব সুন্দর এক্সপ্লেন করেছো, আমার খুব ভালো লেগেছে। আর খুব ভালো লাগে, কারণ আমিও বিনা স্ক্রিপ্টে ভিডিও করি। আমিও কোনো স্ক্রিপ্ট লেখালেখি করি না, মনে মনে স্ক্রিপ্ট তৈরি করি, মনে মনেই বলি। তো আমার খুব ভালো লেগেছে ভিডিওটা, কারণ মন থেকে বললে কি হয় যে একটা আলাদা ফিলিংস আসে, যেটা স্ক্রিপ্ট লিখলে সে ফিলিংসটা আসে না। স্ক্রিপ্টটা মানে আপনি আগে থেকে যেটা স্ক্রিপ্ট করেছেন সেটাই বলবে, সেটা সেরকম ফিলিংস আসে না। কিন্তু মন থেকে বলে যে ফিলিংসটা আসে, এখন যেটা আমি করছি এটা আমি মন থেকে বলছি, এটা আমার কোনো স্ক্রিপ্ট লেখা নেই। তো যে আসল গল্পটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিদ্যুৎ জামাল বা সুনীল শেট্টি হলেই সিনেমা হলে আসতে হবে বাংলা সিনেমা দেখার জন্য, তাছাড়া আসবেন না, এটা মনের মধ্যে রাখা চলবে না। এখন ঠিক কথা বলেছে। হ্যাঁ, বাংলা সিনেমা এখন ভালো দিনে আসবে। এর আগেও আমরা দেখেছি বড় বড় বলিউড তারকারা বাংলা সিনেমায় অভিনয় করেছে। জুহি চাওলা, অনেক ভালো ভালো হিরোইন, হ্যাঁ, ভালো ভালো অ্যাক্ট্রেস, নাম করা তাবড় ভালো ভালো অ্যাক্টাররা একসঙ্গে বাংলা সিনেমায় অভিনয় করতো, ইচ্ছা প্রকাশ করতো এবং অভিনয় করতো। কিন্তু এখন কি এমন হলো যে বাংলা সিনেমায় বলিউড তারকারা অভিনয় করতে চাইছে না, বা দক্ষিণের কোনো অভিনেতা বাংলা সিনেমা অভিনয় করতে চাইছে না? প্রবলেম একটাই বাংলা সিনেমাতে এখন, যেটা আস্তে আস্তে সলভ হচ্ছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং বা কন্টেন্ট। বাংলা সিনেমা যে কন্টেন্টটা যে গ্রো করেছে আগের চেয়ে তুলনায়, এখন যে গ্রো হচ্ছে আস্তে আস্তে, সেরকম যদি কন্টেন্ট গ্রোটা ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে একদিন না একদিন বাংলা সিনেমাতে আমরা বলিউড তারকা না, টলিউড, স্যান্ডেলউড, সাউথ ইন্ডিয়া, এমনকি হলিউডের তারকাদেরকেও আমরা ক্যামিও রূপে বাংলা সিনেমাতে পাবো। বাংলা সিনেমাও একদিন 100 কোটি 200 কোটি টাকা বাজেটের সিনেমা হবে, শুধুমাত্র দর্শকরা যদি সাপোর্ট করে। তবে দর্শকরা যেমন হিন্দি আর সাউথের সিনেমা যতটা সাপোর্ট করে, সেই রকম সাপোর্ট যদি নিজের ভাষার সিনেমা সাপোর্ট করে, তাহলে একদিন নিশ্চয়ই সুনীল শেট্টি তো অভিনয় করবে, তার সাথে সাথে আমরা একদিন দেখতে পাবো আলু অর্জুন, রামচরণ, হ্যাঁ, যেগুলো নিয়ে এখন খুব মাতামাতি, NTR, হ্যাঁ, তারাও একদিন বাংলা সিনেমাতে আগ্রহ দেখাবে ক্যামিও চরিত্রে। এটা আমি আশাবাদী। আর এটা হবে একমাত্র দর্শকদের জন্য। দর্শকদেরকে বলবো যে বাংলা ফিল্মে বিদ্বেষ দেখাবেন না, বাংলা সিনেমাকে ভালোবাসুন, বাংলা সিনেমাতে ইন্টারেস্ট দেখান। যারা বাঙালি তারাও দেখুন, যারা অবাঙালি, যারা বাংলা জানেন না, পশ্চিমবাংলায় থাকেন, পশ্চিমবাংলার কর্মসূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক, পশ্চিমবাংলার ব্যবসা সূত্রে হোক, পশ্চিমবাংলায় থাকেন, তো আপনি যখন বাংলায় কথা বলছেন, তখন আপনার বাংলা সিনেমা দেখলে আপনার বাংলা কথা বলা আগ্রহ আরও বাড়বে। তো আমি শুধু বাঙালির দিকে না, অবাঙালি দিকেও বলবো, বাংলা সিনেমা দেখুন এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, যাতে আগামী দিনে বাংলা সিনেমা বড় বাজেটের ফিল্ম হয়, এটা আমি আশাবাদী। আর এরকম গুজব ছড়াবেন না বাংলা সিনেমা হিট করার জন্য, যে সুনীল শেট্টি অভিনয় করছে খাদান সিনেমাতে বা বিদ্যুৎ জামালকে দেখা যাবে, এইসব গুজব ছড়াবেন না, আমি এটাই বলবো। আর ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, মহারাজা। আর ভিডিও পার্সোনালি আমি মন থেকে বলছি,
তো আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক, ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, আর চ্যানেল তাহলে সাবস্ক্রাইব বল বাটনটি প্রেস করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।